মর্নিং ফ্রেন্ডস, এখন যাচ্ছি দুধ আনতে। এই বড় ব্যাগে কেন, এর মধ্যে এরকম দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে এই কৌটোটা করে আমি দুধ আনতে যাচ্ছি। আর দুধ আনা হয় অ্যাকচুয়ালি বাবার জন্য। এখন বাজে, দেখো, এখন বাজে সকাল 8:46। তো এখন যাব দুধ আনতে। আর দুধ আনার পর ঠাকুর ঘরের বাসন মেজে ঠাকুর পুজো দিতে হবে। তো এখন অনেক লেট হয়ে গেছে, আমি রেগুলারই 8:30টার সময় যাই, সেখানে অনেক লেট হয়ে গেছে। তো দেখা হচ্ছে আবার দুধ আনতে যাচ্ছি সেখানে। আমার দুধটা আনা হয়ে গেল, আর এরপরেই গাড়ি নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম। তখনই দেখো এই ডগিটার সাথে দেখা হলো। খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। ও আমাকে নোটিস করছিল না এই কারণ মাঠে গরু ছিল, আর সেই গরুগুলোর কাছেই মানে হয় না, গরুগুলোকে ধাওয়া করবে, কুকুরের একটা নেচার থাকে, তো সেই কারণে। আর ওর যে মালিক ছিল সে কোনোভাবেই যেতে দিচ্ছিল না, যার জন্য ওরম করছিল। আর আমি তারপর ওর সাথে মিট করে আমি বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে সব কাজ কমপ্লিট করার পর আমি দুপুরবেলায় এই বোতলটা নিয়ে বসেছিলাম একটু পেন্ট করব বলে। এটা অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডের বোতল। তো আমি একটা বোতল কিনেছিলাম, ও একটা কিনেছিল মাটির। এবার রং করার আগে বেশিরভাগ এটা হয় যে জলে ভিজিয়ে নেওয়ার দরকার পড়ে, কিন্তু বিশ্বাস করো আমি ভুলেই গেছিলাম জলে ভিজিয়ে নেওয়ার জন্য। আর আমার একবার তখনই ইচ্ছা হয়েছে যে কাজ করা, তো জলে এই মুহূর্তে বালতিতে ভিজিয়ে রাখলে একটু টাইম দিতে হবে, এর জন্য আমি করলাম কি, তুলি দিয়ে তাড়াতাড়ি করে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু হালকা ভিজিয়ে নিলে তাহলে পেন্টটা ভালো হবে, এর জন্য হালকা ভিজিয়ে নিয়েই সাদা পেন্ট করে নিলাম। আর তারপর একটু রাফলি ডিজাইন করে নিলাম, যে যাতে একটু হালকা বুঝতে পারি কিভাবে ডিজাইনটা করব। কিন্তু এগুলো করে আমার লাস্টে লাভ হয়নি, কারণ আমি লাস্টে অনেক কিছু ঘেটে আমার একটা ছবি খুব পছন্দ হলো, সেটাই আমি করছিলাম। আর এই দেখো এর আউটকাম কিছুটা এরকম এসেছিলো। আর এটা খুবই ভালো লাগছিলো আমি যাকে দিচ্ছিলাম। এখনও আর অল্প একটু কাজ বাকি আছে, যাকে দিয়েছিলাম সে এসেছিলো আমার বাড়িতে বিকালে, তো তাকে এখনও দেওয়া হয়নি বোতলটা। তো আমি তাকে দেখাচ্ছিলাম যে এরকম করছি, খুব ভালো লাগছে। তো আমার শুনেও খুব ভালো লাগলো যে ও এই কথাটা বললো। আর তারপর বিকেলবেলা মাকে নিয়ে আবারও রিপোর্টগুলো আনতে যাওয়ার জন্য গেছিলাম।